করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। গাইস আজকে আমি নতুন একটা ব্লগ, তার সঙ্গে আজকে ব্লগটা ভালো লাগবে। আর গাইস আজকে আমাদের কোনো ফান ব্লগ বা কোনো ব্লগ না, আজকে হচ্ছে গাইস আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্দোলন। আমাদের চ্যানেলে হচ্ছে এখন পর্যন্ত প্রায় 1.5 মাস হয়ে গেছে আমরা কোনো ভিডিও দিতে পারতেছি না। এর কারণ হচ্ছে গাইস বিভিন্ন সমস্যা ছিল এইসব কারণে। তো আজকে কথাটা হচ্ছে গাইস আন্দোলন। বাংলাদেশে কোটা নিয়ে অনেক বড় একটা আন্দোলন শুরু হয়েছিল। আর এটা সূত্রপাত ঘটে হচ্ছে আপনার জুলাই মাসের 5-6 তারিখের দিকে। তখন হচ্ছে পুরো বাংলাদেশের যত শিক্ষার্থীরা আছে সবাই মিলে কোটা সংস্কার করার জন্য একটা আন্দোলন ডাক দেয়। আর এই জন্য হচ্ছে অনেকে যায় আন্দোলনে। সব কিছু ঠিকমতো চলতেছিল, বাট হঠাৎ করে মাঝখান থেকে অনেক ধরনের সমস্যা শুরু হয়ে যায়, যার কারণে হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। আর হচ্ছে আমরা ওখানে গেছিলাম, বাট তখন হচ্ছে ফুটেজ দিতে পারি নাই, কারণ কি তখন সিচুয়েশন এরকম ছিল না ভিডিও করার মতো। তাহলে আমরা এখন গিয়ে একটু দেখে আসি যে তখন কীভাবে আন্দোলনটা হয়েছিল আর কত কি কি হয়েছিল বাংলাদেশে সব কিছু। তো চলো আমরা দেখে আসি। এই আন্দোলনকে ঘিরে আমাদের এইখানে প্রচুর পরিমাণে মারামারি অনেক সৃষ্টি হয়। হচ্ছে আমাদের পাশে হচ্ছে বনশ্রী, যে বনশ্রীতে হচ্ছে অনেক মানুষ মারা যায়, আমাদের রামপুর থেকে অনেক মানুষ মারা যায়। ইনফ্যাক্ট আমাদের যে মেন রোড, আমাদের মেন রোড হচ্ছে গোলাগুলি অনেক কিছু হয়ে যায়, যার কারণে হচ্ছে আমরা ভিডিও করতে পারিনি। বাট আপনারা সব কিছু দেখতেছেন। আর সত্যি কথা বলতে অনেক ফুটেজ নেওয়া হয়নি, কারণ কি এইসব পরিস্থিতিতে আসলে ভিডিও করার মতো অবস্থা থাকে না। অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ মারা যাওয়ার পর হচ্ছে সবাই মিলে আরও দফা তখন দাবি নিয়ে আসে। তারা হচ্ছে এরপর হচ্ছে বলতেছে যারা মারা গেছে তাদের হচ্ছে, যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য হচ্ছে চাকরির ব্যবস্থা করে দিতে বলে, এরকম অনেক কিছু ধরনের ফ্যাসিলিটি তারা চায়। তো যখন সরকারগুলো মানে না, তখন হচ্ছে সব এক দফা যখন ডাক দেয়, তখন হচ্ছে সবাই মিলে নেমে আসে মাঠে। তো যখন হচ্ছে সবাই মিলে এক দফার ডাক দেয়, তখন হচ্ছে সব শিক্ষার্থীরা একসঙ্গে হয়ে সবাই মিলে এই দাবি আদায় করার জন্য নামে। তো তখন আর কোনো উপায় না পেয়ে সরকার হচ্ছে নামার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তাদেরকে নামতেই হয়। আর এটা হচ্ছে স্টুডেন্ট পাওয়ার। যখন হচ্ছে শিক্ষার্থীরা সবাই মিলে একসঙ্গে কোনো কিছু করার উদ্যোগ গ্রহণ করে, তখন সেটা তারা করেই ছাড়ে। আর এটা হচ্ছে অনেক আগে হয়েছিল এই কোটা সংস্কার নিয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে 2018 সাল থেকে শুরু হয়েছিল। বাট তখন আর কি এটা শেষ হয় না, বাট এটা এখন শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, তারা হচ্ছে সাইন করে, শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এটা স্বাক্ষর করে তিনি হচ্ছে আমাদের দেশ ত্যাগ করেছেন। তো এরপরে হচ্ছে গাইস অনেক কিছু হয়েছে, মানুষের যে সব বিজয় উল্লাস গাইস, চলো আমরা সেগুলো দেখে আসি। আমরা হচ্ছে কিছু গণভবনের ভিডিও দেখে আসি। আমি আমার লাইফে কোনো সময় গণভবনে যাই নাই, তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করছি গণভবনে। আর এটা আমিও যাই নাই, বাট আমার ফ্রেন্ড আর কি নিচে, তো ওদের কাছ থেকে আমার সংগ্রহ করা। তো গাইস চলো আমরা এখন গণভবন ভিতরটা দেখে আসি যে কী অবস্থা। তো চলো। আগের কথা খালি সব খাম ভরা। হ্যালো 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 হ্যালো। তোমরা দেখলে গণভবনের ভিডিও যে কি হয়েছে। তো গাইস এর মধ্যে একটা খারাপ বিষয়, সেটা হচ্ছে যে গণভবনের যে সম্পদগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সেগুলো হচ্ছে আমাদেরই সম্পদ। বা এখান থেকে অনেকে হচ্ছে অনেক কিছু নিয়ে গেছে বাসায়, বা অনেক দামি দামি জিনিসগুলো নিয়ে গেছে, যেটা আমার মধ্যে ঠিক হয় না, কারণ কি এটা তো আমাদের জিনিসই না, এটা তো গণভবনে থাকবে, এটা তো কারো কোনো প্রধানমন্ত্রী জিনিস না। তো এই জিনিসটা ভালো লাগে না। তো যাই হোক, এর বাদে হচ্ছে আমাদের এরপর আসে হচ্ছে আমাদের যে পুলিশ যারা, তারা তো এখন রাস্তায় নেই। তো এর মধ্যে হচ্ছে যে আইন শৃঙ্খলার যে বিষয়টা, সেটা হচ্ছে খুবই বাজে হয়ে যায় বর্তমানে। হচ্ছে এখন পরিস্থিতি খুবই খারাপ। এখন হচ্ছে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে ট্রাফিকে কাজ করার জন্য। এখন হচ্ছে আমরা অনেক ফ্রেন্ড মিলে কাজ করছি, আমরা প্রায় বলতে গেলে 4-5 দিন কাজ করছি। তো গাইস কাজ করার ফাঁকে ফাঁকে যতটুকু ফুটেজ নেওয়ার চেষ্টা করছি আমরা, তোমাদেরকে এখন সেটা দেখাবো। হচ্ছে আমরা যে আমাদের দায়িত্ব পালন করতেছি সবাই মিলে, সব ফ্রেন্ড একসাথে। ওরাও কাজ করতেছে, আমিও কাজ করতেছি, মুন্নরাও কাজ করতেছে। গাইস অনেকেই গাইস আমাদের এখন সাহায্য করতেছে, অনেক মানুষ, সাধারণ মানুষ আমাদের এসে সাহায্য করতেছে। গাইস পানি দিয়ে গেছে, অনেকে বিস্কুট দিয়ে গেছে, অনেকে কেক দিয়ে গেছে। গাইস এভাবে অনেকেই আমাদের স্টুডেন্টদের সাহায্য করতেছে যারা আমরা কাজ করতেছি। গাইস অনেকে কাজ করতে করতে অনেক পাই গেছে, জন্য গাইস সবাই একটা লেকচার দিয়ে আসি। চলো গাইস, এই লেকচার আমার একটু ভিডিও করি, ঠিক আছে? মুন্নাই লয়
একটা করে লো। একটা আঙ্কেল দিছে আমাদের। জি গাইস অনেকেই দেখাই সাহায্য করতেছে। এই লো 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 গাইস অনেকেই সাহায্য করতেছে। হাত হাত তো গাইস আমরা এখন আবার কাজে যাই, চলো। আমাদের এইমাত্র একজনে এক ব্যাগ মাস্ক দিয়ে গেল, এই যে সবাই রেখে সাহায্য করতেছে স্টুডেন্টরা গাইস, এক ব্যাগ মাস্ক দিয়ে গেল একজন। সো গাইস আমরা মাত্র এই যে মানে বলতে গেলে ডিউটি শেষ করছি আর কি, এখন আমরা রেস্ট নিতেছি, এই যে কোক টোক খাচ্ছি আমরা সবাই। আর এখানে আমার সব ফ্রেন্ড অনেক কষ্ট করছে, এই যে মুন্না ওরা। আজকে আমরা সবাই একদম আমার কালো লাগে না, আমি তো কালো। সবাই মিলে অনেক কষ্ট করছে আজকে গাইস। আর এত জ্যাম বা এদের মানে ট্রাফিকের কাজ এতটা কঠিন এটা আজকে আমরা জানলাম, মানে অনেক কষ্ট হচ্ছে আমাদের কোথায়, বাট সে লাগছে মানুষ আজকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। আরেক গাড়ি আসছে বলে বৃষ্টি পড়তেছে অনেক, আমরা বৃষ্টির মধ্যে ভিজেও আজকে মানে আমাদের কাজটা করতেছি। আর সত্যি কথা বলতে কাজটা অনেক ভালো লাগতেছে, জোস। আগে কখন এরকম কাজ করি নাই। সাধারণ পাবলিক যদি আমাদের সাথে থাকে, আমরা সাধারণ পাবলিকের সাথে আছি ভাই। আজকে অনেক আজকে অনেক হেল্প করতেছে, আর সবাই মানে যে সম্মান দেখাইতেছে আমাদের, এটা মানে আসলে জোস লাগতেছে। সবাই কাজ করে এখন খাইতে বসছি, গলাগুলো ভেঙে গেছে পুরো। তিন প্যাকেট খাইতেছে মিটটা মাত্র 2 প্লেট। সাধারণ পাবলিক যা সাহায্য করতেছে আমাদের অনেক আজকে, আর আমরা সবাই মিলে যে খাইতেছি। স্টুডেন্ট হিসেবে গাইস আমরা সার্থক। আমরা কিন্তু স্টুডেন্ট হিসেবে সাত তো অনেক খাওয়ান দিয়ে। হ্যাঁ তুমি সার্থক, ঠিক আছে। দেখে মনে হয় স্টুডেন্ট তো কোন দিক দিয়ে মনে হয় না, আজকে সবাই অনেক হেল্প করছে, সবাই মাশাআল্লাহ। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ মানে খাওয়া দাওয়া করে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো আমরা সেখানে একটা মসজিদ ছিল, আমরা মসজিদে মানে রেস্ট টেস্ট নিলাম, হাত পা ধুলাম, ধোয়ার পরে হচ্ছে এখন আমরা আবার ফ্রেশ, আমরা এখন যাবো হচ্ছে আবার মেন রোডে যে কাজ করব। তো এই যে দেখো ওদের অবস্থা, একদম ক্লান্ত হয়ে গেছে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। সকাল 6:30 মানে 7টা বাজে, 7টার দিকে 7টা 7:30 দিকে আমরা আসছি এখানে। তখন থেকে হচ্ছে এখন বাজে হচ্ছে মানে আড়াইটা কি 3:30টার মতো বাজতেছে, 4টার মতো বাজতে। আর ভাই মানুষ অনেক ভালো, আজকে আমাদের অনেক হেল্প করছে, তার অনেক খাবার দিয়ে গেছে, মানে এত পানি খাবার আমাদের কিছু ভরা, আমরা খায়াটা শেষ করতে পারতেছি না। তো এগুলো অনেক ভালো লাগছে যে সবাই হেল্প করতেছে সাধারণ মানুষ স্টুডেন্টদের পক্ষে সবাই অতুলনীয় এরকম হেল্প করতেছে সাধারণ মানুষ। তো গাইস চলো এখন আমরা মেন রোডে যাই, গিয়ে আবার কাজগুলো করি। সো চলো, টায়ার্ড হয়ে গেছে এখন, ওই যে মানে বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হবে আর কি, এরকম টাইম বসে আছি আমরা। অন ডিউটি অফিসার 2 জন। আমরা ট্রাফিকে কাজ করতে গেছিলাম, আমরা হচ্ছে সকালে নাস্তা করে আমরা ধরো 7টার দিকে কি 7:30টার দিকে ভোর আমরা গেছিলাম। তো আমাদের চিন্তা ছিল যে আমরা দুপুর দিকে চলে আসবো, বাট কখন যে দুপুরে সেটা আমরা জানিও না। আর মানুষ ভাই মানে এতটা ভালো, তারা হচ্ছে মানে যেমন আমাদেরকে সম্মান করছে ওখানে, তারা হচ্ছে খাবার থেকে এভরিথিং যা যা লাগে সব কিছু আমাদেরকে দিয়ে গেছে ওখানে। আর হচ্ছে রেসপেক্ট, সেনাবাহিনীর অনেক মানে লোকেরা ছিল, তারা হচ্ছে আমাদের রেসপেক্ট করছে, তারা আমাদের অনেক কিছু করছে যেগুলো খুব ভালো কাজ। তো এগুলো আসলে করার ফলে আমি বুঝতে পারছি যে সম্মান জিনিসটা কী আসলে, মানে মানুষের জন্য কাজ করছে, তারা হচ্ছে আমাদের সম্মান দিচ্ছে। এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে আমাদের। তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা মানে কাজ করার পর অনেক দিন ধরে তো আমরা হচ্ছে মানে এই ভিডিওগুলো করলাম। তো আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেখ ব্লগটাকে সাবস্ক্রাইব। আর হচ্ছে গাইস অনেকদিন পর করছি, তাই মানে মিস্টেক হতে পারে, তো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ হাফেজ।